ঘন কুয়াশার ভেতর ডুবে থাকা এক শীতের সকাল। হিমেল বাতাস এমনভাবে বইছে যেন পৃথিবীর সব ঠান্ডা এসে জমেছে এই জনপদে। এই কাঁপুনি ধরানো সকালের মাঝেই এক ছোট্ট কাঠের কুটিরের সামনে বসে আছে এক যুবক। তার নাম জাবের। তার চোখ দুটো ক্লান্ত, মুখ শুকিয়ে গেছে, গায়ে কেবল পাতলা কাপড়। কয়েকদিন ধরে তার ঘরে এক দানা খাবারও আর নেই। তার স্ত্রী আসমা আর ছোট্ট মেয়ে রাইসা ক্ষুধায় চুপচুপে হয়ে পড়েছে। একদিন সে ছিল এই এলাকার সেরা মৃৎশিল্পী। তার হাতের ছোঁয়ায় মাটির পাত্র যেন গান গাইত। লোকেরা বলতো, মাটির টুকরোকে প্রাণ দেওয়ার শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু আজ সে নিঃস্ব, অসহায়, দিশেহারা। চারপাশে শুধু ধূসর পাহাড়, পাতাহীন গাছ। একটি প্রাণীর ডাকও শোনা যায় না। মনে হয় পুরো পৃথিবী যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক তখনই ভোরের প্রথম আলো কুয়াশা কাটিয়ে এসে তার গালে পড়ল, আর যেন আল্লাহ তার অন্তরে একটি কথা ঢেলে দিলেন। হে জাবের, হতাশ হইও না। যে সত্তা পাথরের ভেতর লুকিয়ে থাকা কীটকেও খাবার দেন, তিনি তোমাকেও ভুলবেন না। এই বাক্য যেন তার বরফ জমা হৃদয় গলিয়ে দিল। সে গভীর শ্বাস নিল, এবং সেই শ্বাসের সাথে তার ভেতরে জন্ম নিল নতুন সাহস। একসময় জাবেরের কারখানায় ছিল হাসি খুশি মানুষে ভরা। তার মাটি কাটা চাকা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরত। সে বানাতো কলস, প্লেট, ফুলদানি, খেলনা। তার সব কাজ ছিল নিখুঁত। কিন্তু এক বর্ষার রাতে সব কিছু পাল্টে গেল। নদীর পানি হঠাৎ করে এমনভাবে ফুলে উঠল যেন আকাশ নিজেই নদী হয়ে নেমে এসেছে। এক রাতেই তার কারখানা, জমানো মাটি, তৈরি করা সামগ্রী সব কিছু নদীর জলে হারিয়ে গেল। জাবের নিঃশব্দ দাঁড়িয়ে শুধু দেখেছিল তার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে ভেসে যাচ্ছে। সওদাগরেরা মুখ ফিরিয়ে নিল, মহাজন তাকে অপমান করে তাড়িয়ে দিল। যাদের একদিন সে সাহায্য করেছিল, আজ তারা তাকে চিনতেই চাইল না। এভাবেই দিন কেটে গেল। ক্ষুধায় একদিন তার মেয়ে রাইসা কাঁদতে কাঁদতে তার কোলেই ঘুমিয়ে পড়ল। এই দৃশ্য যেন তার বুক ভেঙে চুরচুর করে দিল। সেই রাতে স্ত্রী আসমা বলল, আপনি ভেঙে পড়বেন না। আল্লাহ দরজা বন্ধ করলে আরেক দরজা খুলে দেন। পাহাড়ের ওপারে আলোকনগর নামে এক জনপদ আছে। সেখানে শিল্পের কদর হয়। আপনি সেখানে যান। এই কথায় জাবেরের চোখে আবার আলো জ্বলে উঠল। কিন্তু স্ত্রী মেয়েকে রেখে যাওয়া তার জন্য ছিল যন্ত্রণার। তবুও ক্ষুধার্ত কন্যার মুখের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নিল সে যাবে। ভোরে ঘুমন্ত রাইসার কপালে চুমু রেখে জাবের পাহাড়ের দিকে রওনা হল। পাহাড়ের রাস্তা ছিল খুবই বিপজ্জনক। একদিকে খাড়া পাথর, অন্যদিকে গভীর খাদ। তার পায়ে শক্ত জুতো নেই, গায়ে শীত রোধের কাপড়ও নেই। কয়েকদিনের মধ্যে খাবার শেষ হয়ে গেল। তার শক্তি কমতে লাগল, হাঁটু কাঁপতে লাগল। এক সন্ধ্যায় এক গুহায় আশ্রয় নিল সে। বাইরে তখন বরফ পড়ছে। জাবের মনে করল, হয়তো এটাই আমার শেষ রাত। সে দুই হাত তুলে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আমার পরিবারকে তুমি রক্ষা করো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই গুহার ভেতরে এক অদ্ভুত শব্দ শোনা গেল। জাবের ধীরে ধীরে এগিয়ে গেল। যা দেখল তাতে সে বিস্ময়ে কেঁপে উঠল। এক বিশাল ভালুক, যে সামান্য থাবায় মানুষকে মেরে ফেলতে পারে, সে তার দুহাতে জড়িয়ে রেখেছে এক ছোট্ট খরগোশের বাচ্চাকে। ভালুকটি তাকে খাচ্ছে না, বরং তার লোম দিয়ে উষ্ণটা দিচ্ছে। মিনিটখানেক পর ভালুকটি কিছু ফল আর মূল এনে খরগোশটার সামনে রাখল। দৃশ্যটি দেখে জাবের হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ বেয়ে অশ্রু গল গল করে নামতে লাগল। হে আল্লাহ, তুমি কত দয়ালু! তুমি যদি হিংস্র পশুর মনে এত দয়া দিতে পারো,
তাহলে তুমি কি তোমার এক বান্দাকে ভুলে যেতে পারো? অবশেষে বহু কষ্টে জাবের পৌঁছালো আলোকনগরে। শহরটি ছিল সত্যিই ঝলমলে, শোভাময় ভবন, ব্যস্ত রাস্তা, ধনী মানুষদের আনাগোনা। জাবের আশা করল এখানে হয়তো তার শিল্প আবার ফিরবে। কিন্তু প্রকৃত সত্য ছিল কঠিন। তার জীর্ণ চেহারা দেখে কেউ তাকে বিশ্বাস করল না। দোকানদারেরা তাকিয়েও তাকালো না। তারা ভাবল, এই লোক তো ভিক্ষুক। ত্রাণের মতো দিন কেটে গেল। একদিন ক্ষুধার তীব্র যন্ত্রণা নিয়ে এক মসজিদের কোণে বসে পড়ল জাবের। হঠাৎ এক বৃদ্ধ লোক তার পাশে এসে বসলেন। শান্ত মুখ, দয়াময় চোখ। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, তোমার চোখে এত দুঃখ কেন? এই প্রশ্ন শুনেই জাবের আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সব খুলে বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই শহরের চাকচিক্য হৃদয়কে অন্ধ করে দিয়েছে বাবা। আজ তুমি আমার মেহমান, চলো। বৃদ্ধের ছোট্ট কুটিরে ছিল না কোনো বিলাসিতা, কিন্তু ছিল শান্তির আলো। বৃদ্ধ রুটি আর সবজি এনে জাবেরের সামনে রাখলেন। জাবের দেখল বৃদ্ধ নিজে খুব কম রেখে বেশিরভাগটাই তাকে দিচ্ছেন। জাবের বলল, আপনি নিজের জন্যই রাখুন না। বৃদ্ধ মুচকি হেসে বললেন, রিজিকের অদৃশ্য নদী সবসময় চলে বাবা। আজ তোমার দরকার আমার চেয়ে বেশি। সেই রাতে জাবেরের মনে এক নতুন উপলব্ধি জন্ম নিল। মানুষের ধন সম্পদে নয়, মনেই প্রকৃত সম্পদ থাকে। পরদিন সকালে বৃদ্ধ বললেন, উত্তরের দিকে একটা পরিত্যক্ত টিলা আছে। সবাই বলে সেটা অভিশপ্ত, কিন্তু আমার মনে হয় তোমার মতো কারিগরের জন্য সেখানে কিছু লুকিয়ে আছে। বৃদ্ধের কথায় আশার আলো ফুটল। জাবের টিলায় গিয়ে কিছু মাটি হাতে নিল। মাটি হাতেই সে বুঝে ফেলল, এ তো বিরল এঁটেল মাটি। এই মাটি আগুনে পোড়ালে পাত্রগুলো কাঁচের মতো চকচকে, পাথরের মতো শক্ত হয়। তার চোখে যেন স্বপ্নের চাকা আবার ঘুরতে শুরু করল। সে দিন রাত পরিশ্রম করল। নতুন নকশা, নতুন পাত্র, নতুন শিল্প। সে তৈরি করল কিছু অসাধারণ জিনিস। বাজারে বসল এক কোণে। প্রথমে কেউই তাকালো না, কিন্তু একদিন এক ধনী সওদাগরের স্ত্রী হঠাৎ থমকে দাঁড়ালেন। তার চোখ আটকে গেল জাবেরের একটি ফুলদানিতে। তিনি দামও জিজ্ঞেস করলেন না, চড়া দামে কিনে নিলেন আর সেই রাতেই এক ভোজ সভায় সবার সামনে প্রদর্শন করলেন। এবং সেখান থেকেই জাবেরের ভাগ্য বদলাল। জাবেরের শিল্প দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ধনী ব্যক্তিরা অগ্রিম টাকা দিতে লাগল। কিছুদিনই সে বড় কারখানা গড়ে তুলল। কিন্তু সে তার অতীত ভুলল না। সে খুঁজে পেল সেই দয়ালু বৃদ্ধকে। এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলল, বাবা, আপনার দেখানো পথেই আল্লাহ আমার জন্য ব্যবস্থা করেছেন। বৃদ্ধ বললেন, এটা আমি রাখছি না, এতিমখানায় দিয়ে দেব। সম্পদ নিজের জন্য নয়, আল্লাহর সৃষ্টিকে উপকার করার জন্য। জাবের এরপরে আরও বড় সিদ্ধান্ত নিল। তার কারখানায় যে কেউ ক্ষুধার্ত এলে কখনো খালি হাতে ফেরানো হবে না। একদিন তার কারখানার সামনে এসে দাঁড়ালো এক জীর্ণ পোশাকের লোক। লোকটিকে জাবের চিনতে পারল। এ সেই মহাজন যে তাকে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিল। লোকটি এবার নিঃস্ব, দুর্বল, লজ্জায় মাথা নিচু। জাবের দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। চাচা, লজ্জা পাবেন না, ক্ষমতা আর ভাগ্য আল্লাহর হাতে। আজ চলুন, আমার সাথে আহার করুন। লোকটি কাঁদতে লাগল। সেই দিনে জাবের আকাশের দিকে তাকিয়ে ভাবল, আল্লাহ যখন দেন
তখন সবচেয়ে অপ্রত্যাশিত দরজা খুলে দেন। জাবেরের জীবন বদলে গেল, কিন্তু সে সবসময় বলতো, আমার শিল্প নয়, আমার হাত নয়, আমার বুদ্ধি নয়, আমার রিজিক এসেছে আল্লাহর অদৃশ্য নদী থেকে। একই নদী যা কখনো থামে না, যা প্রতিকূলতার মাঝেও মানুষকে পথ দেখায়। যদি গল্পটি আপনাকে ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের আল আহ্বান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ইসলামিক গল্প ও দাওয়া ভিডিওর জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, দুনিয়া ও আখেরাতে সফল করুন। আমিন।